করেছে। আর ছাত্র জনতা 2024 5ই আগস্টে রক্ত দিয়ে আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে। স্বৈরাচারীকে হটিয়েছি, ঠিক কিনা বলেন? যেই জাতি দুইবার রক্ত দিতে জানে, সেই জাতি শুধু দুইবার নয়, বারবার জীবন দিতে জানে, রক্ত দিতে জানে। সুতরাং মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। আমরা তো মৃত্যুর আলিঙ্গন করি, আমরা তো মৃত্যুকে আলিঙ্গন করি। মুমিনের যেই দিন মৃত্যু হবে সেই দিন মুমিনের বাসর ঘর হবে। গুলা কখনো বাসর ঘরে যেতে ভয় পায় না, গুলা বাসর ঘরে গেলে আনন্দ পায়, ঠিক কিনা বলেন? আমরা যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাত বরণ করি, আমরা আমাদের মাবুদের কাছে মাওলার জিম্মায় চলে যাব, জান্নাতে চলে যাব। আর যদি জীবিত হয়ে ফিরে আসি, আমরা গাজী হয়ে ফিরে আসব। তার মানে মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, দুনো দিকেই মুসলমানের লাভ, ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে হুমকি দেয়, এই দেশে নাকি জঙ্গিতে ভরে গেছে। শুনে রাখো, এই দেশ জঙ্গিতে ভরে যায় নাই, এই দেশ মুজাহিদে ভরে গিয়েছে। এই দেশের প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমান মুজাহিদ, তারা মাতৃভূমির জন্য জীবন দিতে যে কোনো সময় প্রস্তুত আছে, ঠিক কিনা? মুসলমান আল্লাহর জমিনে, এই মেয়ে আবার ওঠাউঠি করো কেন? বসো, এত ব্যস্ত লোক শুনতে আসছো কেন? সিনেমা দেখতে পারো 6 ঘন্টা লাগায়া, রাত 3টা বাজে ওইটা মেসি আর রোনাল্ডোর ফুটবল, ওই সময় খুব মজা লাগে না? মেসি রোনাল্ডো কি তোমার নানা লাগে নাকি দাদা লাগে? রোনাল্ডোর জন্য, মেসির জন্য এত পাগল, কোরআনের জন্য কেন পাগল হবে না মুসলমান? ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদের রক্ত দিতে হবে, আমাদের ঘাম ঝরাতে হবে। ইসলাম এমন একটা বৃক্ষ, যেই বৃক্ষের গোড়ায় পানি ঢাললে সেই বৃক্ষ মরে যায়, আর রক্ত ঢাললে সেই বৃক্ষ তাজা হয়, ঠিক কিনা? এই কারণেই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা